ছাত্র আন্দোলন থেকে শুরু করে বন্যা দুর্গতি, যেখানেই মানবিক সংকট সেখানেই ছুটে যান তিনি। দেশের যে কোনো দুর্যোগ কিংবা মানবিক বিপর্যয়ে নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি সমাজের অব্যবস্থাপনা, কুসংস্কার, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন সবসময়। বলছিলাম জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমদুল্লাহর কথা। রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে অনলাইন অফলাইনে বক্তব্য কিংবা লেখালেখি করেন এই ইসলামী আলোচক। এবার রাষ্ট্রধর্ম কেমন হবে আর কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ধর্মকে অগ্রাধিকার দিয়েও দেশ উন্নতির শিখরে উঠতে পারে, এ নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। শুক্রবার শায়খ আহমদুল্লাহ তার নিজের ভেরিফাইড ফেসবুকে এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে মালয়েশিয়ার উদাহরণ টেনে আহমদুল্লাহ লেখেন, বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময়ই ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া। তাদের সংবিধানের 3-2 ধারায় রাষ্ট্রধর্ম ইসলামের কথা উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। মালয়েশিয়ার মোট জনগোষ্ঠীর 60-65% মুসলমান। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায় বলে প্রশ্ন রাখেন শায়খ আহমদুল্লাহ। দীর্ঘ ওই স্ট্যাটাসে আহমদুল্লাহ আরও লেখেন, শুধু মালয়েশিয়ায় নয়, এমন আরও বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে। চোখের সামনে উন্নতির এমন জলজ্যান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু। অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কি দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আহমদুল্লাহ আরও যোগ করেন, রাষ্ট্র পরিচালনায় এর চেয়ে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হতো, তাদের যথাযথ মূল্যায়ন করা হতো, যদি তাদের ভেতর এই অনুভব ছড়িয়ে দেওয়া যেত যে তারা এই দেশের মালিক, তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দিত। এতে দিন শেষে লাভবান হতো আমাদের এই বাংলাদেশ। স্ট্যাটাসের সঙ্গে একটি কমেন্টও জুড়ে দেন ইসলামিক এই স্কলার। সেখানে তিনি লেখেন, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। সেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী নিয়মিত নামাজ আদায় করেন। আইকনিক কোনো ইসলামিক ব্যক্তিত্ব দেশে এলে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়। সেখানকার মন্ত্রী, এমপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলাম পালনের চেষ্টা করেন। নারী পুলিশের ইউনিফর্মে হেজাব আছে। এগুলোর কোনো কিছুই যদি মালয়েশিয়ার উন্নতির পথে অন্তরায় না হয়, তবে বাংলাদেশে বাধা কোথায়? এস আই রাজ, এটিএন নিউজ।